নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব সোসাইটিতে আপনার ইমেজ কেমন, সমাজে আপনার ভাবমূর্তি সম্পর্কে আজকে আলোচনা করব। এটাই আজকে দেখব যে সমাজে আপনার ভাবমূর্তি কেমন, সোসাইটিতে আপনার ইমেজ কেমন, এটাই আজকের বিষয়বস্তু। তো চারটে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1 জাস্টিস, পাইল নাম্বার 2 10 অফ ওয়ান্ডস, পাইল নাম্বার 3 10 অফ কাপস, পাইল নাম্বার 4 পেজ অফ ওয়ান্ডস। তো যেই পাইলটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন জাস্টিস, আরও কার্ড নিয়ে নেব। সিক্স অফ কয়েন্স, কিং অফ কাপস, দ্য মুন। তো পাইল নাম্বার 1, তো দেখব সোসাইটিতে আপনাদের ইমেজ কেমন। হ্যাঁ, তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা ভীষণ ভীষণ ব্যালেন্স মানুষ। হ্যাঁ, ভীষণ মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে আপনারা পছন্দ করেন। তবে আপনাদের মানে ইমেজে যেটা আমার সবথেকে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে কিং অফ কাপস। ভীষণ ইমোশনাল ম্যাচিওর পারসেন্ট। হ্যাঁ, ইমোশনাল ম্যাচিওর পারসন। এই যে নিউট্রাল ব্যাপারটা, জাস্টিস মিডিলে এসছে। হ্যাঁ, কোথাও কোনোভাবে কিছু জাস্টিস করতে গেলে হয়তো কখনো আপনাকে হয় না, একটা ইমোশনাল ক্ষতি হলো। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আপনি সেটাও করে নেবেন। হ্যাঁ, সেটাও আপনি করে নেবেন, সেই কষ্টটাকেও আপনারা হজম করে নেবেন। কিন্তু নিজের অনেস্টি, নিজের নিউট্রাল যে একটা ব্যাপার, সার্বিক যে ব্যাপার, সেখান থেকে আপনারা সরে আসবেন না। হ্যাঁ, এই ব্যাপারটা আপনাদের মধ্যে রয়েছে। কিং অফ কাপস ভীষণ ভীষণ ম্যাচিওর পারসেন্ট। হ্যাঁ, কখনো ভুলভাল সিদ্ধান্ত জীবনে কখনো নেয় না। আপনারা হচ্ছে এই ধরনেরই মানুষ। সোসাইটিতে আপনাদের ইমেজটাই এইরকম। হ্যাঁ, সোসাইটি আপনাকে ওভাবেই দেখেন, একজন ম্যাচিওর পারসন হিসাবে দেখে, যে কখনো জীবনে ভুল সিদ্ধান্ত নেয় না, বা আপনি যেই সিদ্ধান্তটা নেবেন সেটা সবার জন্য সবসময় সঠিক হবে। আর হয় না যে এইরকম কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো কখনো আপনাকে হয়তো ইমোশনালি দুঃখ পেতে হলো, কষ্ট পেতে হলো, যে এই সিদ্ধান্তটা নিলে আমার একটা মানসিক ক্ষতি হবে। তো আপনি সেই জায়গায়ও চলে যান। হ্যাঁ, সেই মানসিক ক্ষতিটাকে স্বীকার করেও নেন। তবু আপনি আপনার জাস্টিস, আপনার সিক্স অফ কয়েন্স, এই ব্যালেন্স, যে ভারসাম্য বজায় রাখার যে প্রবণতা, সেখান থেকে আপনারা কখনোই সরে আসেন না। এটা আমি দেখতে পাচ্ছি, এবং সেটা মুখ বন্ধ করেই সহ্য করে নেন। যতই কষ্ট হোক তবুও সেই নিউট্রাল সেই ব্যাপারটা থেকে তো সরে আসেন না। আর আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেদের কষ্টের কথা কাউকে বলেনও না। হ্যাঁ, এই সোসাইটি কিন্তু আপনাকে এইভাবেই দেখে। আপনারা অ্যাকচুয়ালি জানেন নিজের ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, নিজেকে কি করে ব্যালেন্স করতে হয় সেটা আপনারা জানেন। সেই জন্য সোসাইটিও আপনাকে এইভাবেই দেখে, একজন নিউট্রাল পারসন, একজন ম্যাচিওর পারসন, এইভাবেই সোসাইটি আপনাকে দেখে। হ্যাঁ, সমাজে আপনার ভাবমূর্তিটা কিন্তু এইরকমই, একজন ম্যাচিওর পারসন হিসাবে। ওকে, ওভাবেই দেখে আপনাদেরকে সোসাইটি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 10 অফ ওয়ান্ডস। দেখে নেব আপনাদের রিডিং।
সোসাইটিতে আপনাদের ইমেজ কেমন, সমাজে আপনাদের ভাবমূর্তি কেমন। পাইল নাম্বার 2, পেজ অফ কাপস, নাইট অফ সোর্স, আপনারা না সব ব্যাপারে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে মানে ভীষণ পছন্দ করেন, এটা আপনাদের চরিত্রের একটা বৈশিষ্ট্য। নিজের রেসপন্সিবিলিটি নেবেন, নিজের দায়িত্ব নেবেন, হ্যাঁ মানে এগিয়ে আসেন আপনারা। এস অফ কয়েন্স অ্যান্ড পেজ অফ কাপস। মানুষ হয়তো ভাববে হ্যাঁ করব কি করব না, কিন্তু আপনারা মানে মানুষ ভাববে যে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো কি পারবো না, এটা আমার করা উচিত কি উচিত না, কিন্তু আপনি তাদের থেকে এক স্টেপ এগিয়ে আপনি এগিয়ে আসবেন, সেই রেসপন্সিবিলিটিটা নেবেন। আপনাদের এনার্জি ভীষণ ফোকাস, হ্যাঁ ভীষণ ফোকাস। আপনারা অ্যাকচুয়ালি দায়িত্ব নিতে পছন্দ করেন। পাইল নাম্বার 2, তো সোসাইটি কিন্তু আপনাদেরকে এভাবেই দেখে। অ্যাকচুয়ালি আপনারা না এই দায়িত্বটা নিতে পারেন, হ্যাঁ রেসপন্সিবিলিটি নিতে পারেন, তার কারণ হচ্ছে আপনাদের মধ্যে না একটা মানে ছেলে মানুষ একটা মন আছে। হ্যাঁ অত আপনারা লাভ ক্ষতি হ্যাঁ ওগুলো অত আপনারা ভেবে দেখেন না, কারণ পেজ অফ কাপসের মধ্যে না একটা 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 শিশু সুলভ একটা ব্যাপার রয়েছে। আপনাদের এজ যাই হোক না কেন, মানে আপনাদের মধ্যে ওই ব্যাপারটা রয়েছে। অত মানে একটা কথা আছে না, সাদা মনে কাদা নেই, আপনারা হচ্ছে ঠিক সেই রকম। যে কোনো কাজে আপনারা দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন। আপনারা ভীষণ রেসপন্সিবল পারসন। আপনারা কখনো এটা ভেবে দেখেন না যে এই রেসপন্সিবিলিটিটা নিতে গেলে আপনাদের কতটা ক্ষতি হবে। যেটা করতে হবে সেটা করতে হবে। মানে আপনাদের মধ্যে না চিন্তা ভাবনার ব্যাপারটা খুব কম। একটা ছেলে মানুষ ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে। তো সোসাইটি আপনাদেরকে কিন্তু এভাবেই দেখে। মানুষ হয়তো মানে মানে কি বলবো, দায়িত্বর চাপ দেখে হয়তো ওখান থেকে সরে আসবে, কিন্তু আপনারা সরে আসবেন না। মানে আপনাদের মধ্যে এইরকম একটা ব্যাপার রয়েছে যে মানে ঝড়ের গতিতে ছেলে মানসিকতা নিয়ে আপনারা কতখানি যে কি করে ফেলছেন, হ্যাঁ তার খবর হয়তো আপনারাই রাখেন না। এতটাই ছেলে মানুষ আপনারা। দেখুন এখানে 9 অফ সোর্স এই মানে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে, আর পেজ অফ কাপস মানে এই স্বপ্নর দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা ছেলে মানুষই রয়েছে। এই ছেলে মানুষই আর এই ঝড়ের গতি যখন একসাথে মেলে, তখন একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি, মানে বিশাল বড় একটা দায়িত্ব যেটা তার ক্যাপাসিটির বাইরে, সেরকম একটা কাজ করে ফেলে। হ্যাঁ অন্যেরা আগাবেই না, এরকম কাজে এগিয়েই আসবে না যে বাবা এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, আর আমি কেন করব। হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার রয়েছে অন্যদের মধ্যে, মানে এরকমভাবে ভাবনা চিন্তা করবে, কিন্তু আপনার মধ্যে সেই ব্যাপারটা নেই। আপনাদের মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে, অত ভাবনা চিন্তা আপনারা করেন না। তো সোসাইটি কিন্তু আপনাদের মধ্যে একটা মানে কি বলবো, একটা ছেলে মানুষই ব্যাপার দেখে। হ্যাঁ ছেলে মানুষই বলা ভালো, যে আপনাদের ওই বললাম না সাদা মনে কাদা নেই। মানে এমনও হতে পারে যে একবার যদি আপনার মধ্যে সেই ঝোঁকটা তুলে দেওয়া যায় যে এই কাজটা করতে হবে, তারপরে বাকিরা সব নিশ্চিত। হ্যাঁ বাকিরা চুপচাপ, বাকি কাজটা আপনি করেই ফেলছেন। তারা আপনার মাথায় দিল যে এই কাজটা করতে হবে, দেন আপনি এগিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন। সেটা করতে গিয়ে আপনাকে যে কত সমস্যায় পড়তে হচ্ছে, কতটা চাপ নিতে হচ্ছে,
সেটা মানে আপনার অতটা ভাববার অতটা মানে মানে এই দেখছি না আমি, আপনি অতটা ভাবেন না, আপনি ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছেন। তো সোসাইটি আপনাদেরকে এইভাবে দেখে, মেবি সোসাইটি আপনার এই দুর্বলতার সুযোগও নেয়। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন 10 অফ কাপস। তো দেখে নেব আপনাদের রিডিং। সমাজে আপনাদের ভাবমূর্তি কেমন? আবার এলো পেজ অফ কাপস, দ্য হাই প্রিস্টেস, বটম অফ দ্য ডেকেস আছে 10 অফ সোর্স। পাইল নাম্বার 3 আপনাদের যা ইমেজ আমি যা দেখতে পাচ্ছি, আপনারা ভীষণভাবে ফ্যামিলি ম্যান। হ্যাঁ, মানে পরিবারই আপনাদের কাছে সব কিছু। অন্যদের কাছে আপনারা হাই প্রিস্টেস, মানে মানে আপনারা যেন সব কিছু থেকে যেন নিজেদেরকে হাইড করে মানে রেখেছেন সব সময়, মানে পরিবারের মানে নিয়োজিত প্রাণ, এরকম টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর পেজ অফ কাপস থেকে আমার এটাই মনে হচ্ছে যে এই স্বপ্ন যা কিছু আছে সব যেন আপনার পরিবার নিয়ে, হ্যাঁ সব কিছু মানে সেখানেই যেন আপনি নিজেকে সীমিত রাখছেন। যেটা কিনা 10 অফ সোর্স, যেটা কিনা আপনার একটা মানে সোসাইটি আপনার যে এই ইমেজটা, হ্যাঁ যে যে আপনি যে সব সময় পরিবার নিয়ে ভাবছেন সব সময়, মানে বললাম না ওই যে পরিবারে নিয়োজিত প্রাণ আপনার। হ্যাঁ, অন্যদের কাছে আপনি হাই প্রিস্টেস, মানে অন্য কোনো কারণে আপনি হয়তো সেভাবে সময় ব্যয় করেন না, সমস্তটা সময় যেন আপনি আপনার পরিবারকেই দেন। হ্যাঁ, মানুষ সেভাবে আপনাকে পায় না। হ্যাঁ, সব সময় আপনি ব্যস্ত থাকেন, সেটা আপনার নিজের কাজেই হোক বা আপনাদের মানে মেন আমি এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এক হচ্ছে আপনাদের নিজের জন্য সময়, আর এক হচ্ছে আপনাদের নিজের ফ্যামিলির জন্য সময়। আদার্স আপনাদের কাছে কোনো টাইম নেই, মানে দেখা গেলেও সেটা সেই রকম না। এটাই যেন আপনার জীবনের মানে স্বপ্ন। তার বাইরে আপনারা খুব একটা বেরোন না। তো কি বলবো, এইরকম একজন মানুষ যাদের সাথে সোসাইটি মেশার সুযোগই পায় না সেই রকমভাবে। হ্যাঁ, মানে হয় না যে আপনি হয়তো কেউ হয়তো আপনাকে ডাকছে, না রে আমার কাজ আছে, আমার পরিবারের অমুক তমুক, এরকমভাবে হয়তো আপনি কাটিয়ে দেন, হয় আপনার নিজের কাজ নাহলে আপনার পরিবারের কাজ। হ্যাঁ, মানে এইরকমই আপনারা কিন্তু এই পাইলে যারা রয়েছেন তারা ভীষণ মানে মানে কি বলবো, ভীষণভাবে তাদের নলেজও আছে, তারা ভীষণ জ্ঞানী। হ্যাঁ, এটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা না অন্য কোনোভাবে সময় খুব একটা নষ্ট করেন না। সোসাইটি এইভাবেই দেখে আপনাকে। 10 অফ সোর্স এটা ওনাদের কাছে মানে কেউ হয়তো আপনাকে অহংকারী ভাবে, বা কেউ হয়তো আপনাকে মানে একটা মানে এটা একটা খুব যে ভালো চোখে দেখে সেটা নয়, বাট আপনি এরকমই। হ্যাঁ, আপনার কাছে সময় মানে আপনার নিজের জন্য, আপনার কাছে সময় মানে হলো আপনার পরিবারের জন্য। আপনার নিজের স্বপ্ন হচ্ছে এর মধ্যেই সীমিত। হয় আপনার মানে কিভাবে আপনি নিজে গ্রো করবেন, নিজের জ্ঞান বাড়াবেন কি করে, মানে লাইফে কি করে এগিয়ে যাবেন, আর আপনার ফ্যামিলি, এটাই, তার বাইরে আপনি যান না। হ্যাঁ, সোসাইটি এভাবেই দেখেন। যেটা হয়তো অনেকের কাছে অনেক একটু পেইনফুলও হয়ে যায়। সব সময় আপনাকে মানে আপনি অ্যাভেলেবেল নন, সব সময় আপনাকে ডাকলে তারা পান না, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 3 আপনাদেরকে না আপনাদের সোসাইটির মানুষজন, আপনার সমাজের মানুষজন ভীষণ হাই ভাইব্রেশনেই দেখেন। হ্যাঁ, যাদের কাছে পৌঁছানো অতটা ইজি নয়। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 আপনারা পছন্দ করেছেন পেজ অফ ওয়ান্স।
দেখে নেব আপনাদের রিডিং সমাজে সোসাইটিতে আপনাদের কেমন ইমেজ। আপনাদের ইমেজ হচ্ছে উঠলো বাই তো কটক যাই, মানে আপনারা ভীষণ অ্যাক্টিভ, আপনারা ভীষণ অ্যাক্টিভ। সোসাইটিতে আপনারা ভীষণ অ্যাক্টিভ, মানে পাইল নাম্বার 3 অপোজিট হয়তো আপনারা। হ্যাঁ, সোসাইটি আপনাকে ভীষণভাবে পছন্দ করে, হ্যাঁ মানে আপনার উপর নির্ভর করতে পছন্দ করেন, এটা আমি দেখতে পাচ্ছি, কারণ আপনি ভীষণ অ্যাক্টিভ। আপনি ভীষণ অ্যাক্টিভ, সমাজের কাজে মানে অ্যাপ্রিসিয়েট করে, সোসাইটি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, মানে যে কোনো কাজে না আপনাকে চাইলে পাওয়া যায়। এটা কিন্তু সোসাইটিরই কার্ড। হ্যাঁ, আর এটা যদি আপনি হন মানে পেজ অফ ওয়ান্স, যেন কেউ কিছু বললে, কেউ আপনার কাছে কোনো রকম হেল্প চাইলে আপনি যেন তাদেরকে না করতে পারেন না। সেটা যে কেউ হতে পারে, হ্যাঁ ওই সেটা আপনার মানে প্রতিবেশী হতে পারে, আপনার মানে রিলেটিভ হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে। আপনারা ভীষণ অ্যাক্টিভ, আপনারা ভীষণ অ্যাক্টিভ, মানে মানুষ আপনাদের উপর ভরসা করতে পছন্দ করেন। আপনারা এই ধরনের মানুষ, এবং সোসাইটি কিন্তু আপনাদেরকে এইভাবেই দেখে যে ওকে বললে ও কাজটা করে দেবে। পাইল নাম্বার 4, আপনাদেরকে যদি কোনো মানে হেল্পের কথা বলা হয়, আপনারা সেই কাজটা করে দেবেন, কারণ আপনারা ভীষণ ভীষণ মানে বললাম না, আপনারা ভীষণ অ্যাক্টিভ থাকেন। কোনো রকম অলসতা নেই আপনাদের মধ্যে, এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ সলিড এনার্জি, আপনাদের উপর মানুষ জানে যে এই উপকারটা মানে অন্যদের কাছে পাবে না, সেই উপকারটা আপনার কাছে চাইলে সেটা আপনি করবেন, সেই হেল্পটা আপনি করবেন। এটা আমি দেখতে পাচ্ছি। সবাই যেন আপনাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, হ্যাঁ এরকম মানে আমি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে অদ্ভুত একটা ক্ষমতা আছে, হ্যাঁ যে আপনাদের দিয়ে দেশ উদ্ধার হবে। হ্যাঁ মানে মানে পলিটিক্যাল হয় না যে আমি এই মানে যারা কাজ করে আর কি, ভোট চাইতে চায়, আমি এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো, অনেকে অনেক প্রতিশ্রুতি দেয়, তো আপনারা হচ্ছে সেই ধরনের মানুষ যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখবেন। হ্যাঁ, ভীষণ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, আপনাদের উপর ভরসা করা যায়। তো পাইল নাম্বার 4, আপনাদেরকে কিন্তু সোসাইটি এভাবেই দেখে, আপনাদের উপর ভরসা করতে পছন্দ করে। তো ওই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।